হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি গ্যাজেট আছে এবং এই গ্যাজেটটি আজকে আপনাদের সামনে আনবক্স করবো এবং এটি রিভিউ করবো, এটিতে কি কি আছে এবং সম্পূর্ণ কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো। সো ভিউয়ার্স, আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন না, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এবং আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জহুরুল ইসলাম। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কিছু কিন্তু আলোচনা করবো এই গ্যাজেটটি সম্পর্কে। তার দেরি না করে এই গ্যাজেটটি এখনই আনবক্সিং করবো এবং আপনাদের সামনে এটির রিভিউ নেবো একটা। সো ভিউয়ার্স, আনবক্সিং এর পরে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটি মাইক্রোফোন এবং তার সাথে আছে একটা মিনি স্পিকার। তো এটা কিভাবে অন করবেন এবং এটা কিভাবে চালাতে হয় এবং এটার কার্যকারিতা কি, এটার বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর এবং এটা আপনি কিন্তু হাতে খুব স্মুথ ভাবে এটা রাখতে পারেন এবং এটার সাহায্যে আপনি কিন্তু স্পিক করতে পারেন খুব সহজেই। এবং এটার কিন্তু মাইক্রোফোনটা অনেক ভালো, এটা কিন্তু বাইরে কোনো নয়েজ নেয় না বা বাইরে কোনো নয়েজ আসে না এবং এটা ভোকাল বা ইকো সবকিছু কিন্তু অনেক সুন্দর, সব মিলে এটাকে বলা যায় অনেক সুন্দর আছে। তো প্রথমে এটা আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে অন করে এবং এটা কিভাবে চালাতে হয়। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি এম বা অবলিক পাওয়ার আছে। তো এখানে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি এটা কিন্তু অন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লুটুথ মোডে এখন অন হয়েছে। তো এটার আরো কাজ আছে। তো এখান থেকে এই যে দুটি বাটন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মিউজিক ভলিউম, একটা হচ্ছে রিমিক্স ভলিউম। তো এখান থেকে আমি আপনাদেরকে মিউজিক ভলিউমটা এবং এই রিমিক্স ভলিউমটা যদি বাড়িয়ে দেই, বাড়িয়ে দেওয়ার পর যদি একটু বলি, দেখেন শুনতেই পাচ্ছেন কিন্তু আজকের এই মাইক্রোফোনটির সাউন্ড এবং বাইরে কিন্তু কোনো নয়েজ আসছে না। এখান থেকে কিন্তু লিরিক্সটা কমিয়ে নিতে পারবো, প্লাস মাইক্রোফোন ভলিউমটা কমাতে যাবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাউন্ড বাড়ানোর, সাউন্ড মানে এই ব্লুটুথ হেডফোনটির সাউন্ড বাড়ানোর জন্য এখানে বোতাম আছে, প্লাস কমানোর বোতাম আছে, বা আপনি যদি রেকর্ড করেন বা কোনো মিউজিক প্লে করেন এটা কিন্তু চেঞ্জ করা যাবে এখান থেকেই। তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ক্যান বা এক্সেস দুটো বাটন আছে, একটি বাটনে এটা আপনি চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এটা কার্যকারিতা হবে অনেকটুকুই। তারপরে কিন্তু এখান থেকে এলইডি মোড আছে, এখানে আপনি যদি চাপ দিয়ে ধরে রাখেন এলইডিটা বন্ধ হয়ে যাবে। তো এলইডিটা দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেল, তো এখান থেকে আবার যদি চাপ দিয়ে ধরেন এলইডিটা, এলইডি কিন্তু অন হয়ে যাবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছি একটা রেকর্ড বাটন আছে, এখান থেকে আপনারা কিন্তু রেকর্ড করতে পারবেন খুব সহজেই। তারপরে যদি সব মিলে এটা কিন্তু অনেক ভালো। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ইউএসবি পোর্ট আছে, একটা টিএফ কার্ড দেওয়ার জন্য পোর্ট আছে এবং একটা হেডফোন জ্যাক আছে, যার মাধ্যমে কিন্তু আপনি হেডফোন কানে লাগিয়ে কিন্তু এটা চলা প্লে করতে পারবেন। আর একটা হচ্ছে আপনার হচ্ছে চার্জার পোর্ট আছে, যেটা হচ্ছে টাইপ বি চার্জার পোর্ট। সব মিলে এটার বিল কোয়ালিটিটা অনেক ভালো এবং এটার সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো। তো এটা আপনারা খুব সহজেই পার্সেল করতে পারবেন ইলেকট্রনিক্স এর দোকান